গলায় ঝুলিয়ে দিয়ে দোয়া পড়তে থাকি। আর আমার পায়ের নিচ থেকে মাটি কাঁপছিল আর মুখ দিয়ে পানির মতো রক্ত বের হচ্ছিল। আমি তারপরেও দোয়া পড়েই যাচ্ছিলাম। আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এরপর আমি ইমরানকে বলি হুজুরের গলা থেকে তসবিহ সরাবার জন্য। ইমরান তসবিহ সরালে অজ্ঞান হবার একটু আগে আমি দেখলাম আমজাদ হুজুর বমি করা শুরু করেছেন আর অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমিও অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমজাদ হুজুর আমার সামনে শুয়ে আছেন আর খাসিটা এখনো দাগের ভেতরে। হুজুরকে টর্চার করার ফলে মারজান তার শরীর থেকে বের হতে বাধ্য হচ্ছিল। হুজুরের বয়স হয়ে গিয়েছিল, তাই তার শরীর দুর্বল থাকায় মারজান বেশি শক্তি প্রয়োগ করতেও পারেনি। হুজুরের শরীর থেকে বেরিয়ে সে মাধ্যম হিসেবে খাসিটার শরীরে চলে গেছে, কারণ দাগ দিয়ে যাবার সময় রাস্তা বন্ধ করা ছিল। দেখলাম খাসিটা দাগ থেকে বের হবার জন্য ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। আমি নিশ্চিত হলাম যে মারজান এখন সেই খাসিটার শরীরে। এরপর আমি, ইমরান ও ইমরানের বাবা মিলে খাসিটার গলায় তসবিহ দিয়ে দোয়া পড়ে মারজানকে খাসির শরীরে বন্দি করে খাসিটাকে নিয়ে গিয়ে সেই দিঘির পারে জবাই করে ফেলে দিয়ে আসি। একটা কবর খুঁড়ে সেখানে ওকে কবর দেই। এরপর হুজুরের জ্ঞান ফিরলে হুজুর এই 12-13 বছরের কিছুই মনে করতে পারেন না। হুজুর মারা গেছেন প্রায় 9-10 বছর হবে। ইমরান এখনো ভালো আছে। ইমরানের বাবা আর দাদু আর বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। এরপর আমাদের কারো আর কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু কেন যেন আমি এই বুকের ব্যথা আর শরীরের ব্যথা আজও অনুভব করি।